একটা কথা তো অনেক বেশি শোনা যাচ্ছিল যখন ৫ই অগস্টের আগে বা জুলাই গণঅভ্যুত্থানের সময় যে আ একটা সরকার দেশ বিক্রি করে দিচ্ছে, তারা দেশের সাথে প্রতারণা করছে। ইন্ডিয়ার সাথে বিভিন্ন ধরনের ইল্লিগ্যাল তারা এগ্রিমেন্ট চুক্তি করেছে। এই কথাগুলো কিন্তু অনেক শোনা গিয়েছিল। তো রাজনৈতিক অঙ্গনে কিন্তু এই কথাগুলো কিন্তু একটা সময় কিন্তু প্রচুর আলোচনা হচ্ছে। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে তো এখন কি হচ্ছে? এরকম তো কোনো বিষয় আমরা লক্ষ্য করতে পারছি না। ইন্ডিয়ার সাথে আমরা অনেকগুলো চুক্তি আমরা মানে আটকে দিয়েছি বা আমরা অ্যাকসেপ্ট করছি না। কিন্তু দেখা যাচ্ছে ইন্ডিয়াই কিন্তু আমাদের সাথে কিন্তু অনেকগুলো চুক্তি থেকে কিন্তু তারা ডিফল্ট করছে। তারা কিন্তু সরে যাচ্ছে। কিন্তু আমরা কি করছি? আমরা তো এরকম কিছু করতে পারছি না। কিন্তু এই যে কথাগুলো যে তৈরি করা হলো, এই কথাগুলো এখন কি প্রমাণিত হলো? প্লাস আবার এটাই দেখেন ১৩ই অগস্ট যখন শেখ হাসিনার যখন ফাঁসি একটা রায় কার্যকর করা হলো, ঠিক ওই দিনই কিন্তু দেখেন একটা এগ্রিমেন্ট করা হলো। চট্টগ্রাম বিমানবন্দর নিয়ে বর্তমানে এই সরকারে। এই সরকারটা তো আসলে কিন্তু মানুষের ম্যান্ডেট নিয়ে তো সে পার্লামেন্টে আসে নাই। একটা রিফর্ম থেকে একটা চেঞ্জ থেকে তো এই সরকারটা আসছে। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে এখন কেন আপনি লুকিয়ে এই ধরনের এগ্রিমেন্টগুলা করলেন? তো একটা মিথ্যে কথা বলে যে একটা যে দেশটাকে যে অস্থিতিশীল অবস্থায় যে ফেলে দেওয়া হচ্ছে, এটা কি কতটুকু লজিক আছে বলে আমার মনে হচ্ছে। আবার আরও কিছু বিষয় দেখেন, আমরা কিন্তু মূলত সাধারণ মানুষগুলো কিন্তু আমরা চেয়েছি একটা দেশের পরিবর্তন হোক, একটা দেশ একটা ভালো একটা জায়গায় যাক। কিন্তু এখন দেখা যাচ্ছে যে ঠিক সেই জিনিসগুলো হচ্ছে। আগে এরা নিত, এখন অন্য দল নিচ্ছে বা অন্য কেউ এই একটা প্রবলেম সৃষ্টি করা হচ্ছে। মানে আমার প্রশ্ন হচ্ছে আমরা সাধারণ মানুষের জীবনযাপন কি কখনো কি চেঞ্জ হবে না? আমরা কি কখনো ভালো একটা লাইফ লিড করতে পারবো না? কখন একটা আমরা কি আমাদেরকে কি সবসময় মানুষকে ডমিনেট করবে? কিন্তু মিথ্যা কথা বলে মানুষকে যে আমরা যে বিভ্রান্তির মধ্যে যে ফেলে দেওয়া হলো, এইটার দায়ভার কে নিবে? থ্যাংক ইউ।